144 ধারা জারি করলাম। আমার মধ্যে এরকম সিটাং মেডিকেলের আরো 300 গাড়ি আছে তো আসবে 3 লাখ ব্রোজ ভাঙ্গে আমি ভাড়া নিয়ে আসছি কয় টাকা সীমিত আমার গাড়ি সিটাং মেডিকেলের গাড়ি জি আমাদের সাধারণ জনগণ সাধারণ যারা কর্মজীবী আছে সাধারণ ব্যবসায়িক আছে যারা দিনমজুর আছে আমাদের জন্য খুবই ভোগান্তি খুবই কষ্টকর আমরা একদিন যদি কাজ করতে না পারি দ্বিতীয় দিন আমাদের জন্য খাওয়া দাওয়া ফ্যামিলি চালানো খুবই কষ্ট আমাদের জন্য সেক্ষেত্রে আমরা বলবো যে এই হরতাল অবরোধ এই সব জিনিসগুলো সরকারের এবং প্রশাসনের প্রতি খুব দৃষ্টি রাখা দরকার আমাদের সাধারণ মানুষের জন্য। অনেক দিন আগে যাব থেকে প্ল্যান করে আসছি যে সাজেক যাব তো কালকে রাতে যখন বাসে উঠলাম বাসে ওঠার পর শুনতে পেরেছি যে তারা ভোর সকাল 6টা থেকে হঠাৎ হরতাল ডেকেছে কিসের জন্য ডেকেছে আমরা এখনো জানি না। পর্যটন এরিয়াতে আপনার এইগুলা শিথিল করা দরকার কি এরকম অনিশ্চয়তা মানে এটা তো বাংলাদেশে একটা বৃহত্তর পর্যটন প্লেস এখান থেকে বিভিন্ন 3-4টা জেলায় বান্দরবন খাগড়াছড়ি সাজেক বিভিন্ন জায়গায় হাজার হাজার পর্যটক আসে। গত মঙ্গলবারে মানে দলবদ্ধভাবে দর্শন করা হয় তো এদের মধ্যে একজনকে ধরা হয়েছে তো এখনো 2 জন পলাতক তো আমাদের দাবি হলো যত দ্রুত সম্ভব যে পলাতক 2 জনকে ধরে সুষ্ঠু বিচারের মাধ্যমে যে দর্শকদের যে দৃষ্টান্তমূলক শাস্তি ওইটা আমরা আমাদের দাবি তো ওইটা পরিপ্রেক্ষিতে ওইটা যে যতদিন না বাস্তবায়ন ওই দর্শকদের ধরা না হবে ততদিন পর্যন্ত এই আমাদের অবরোধ কর্মসূচি চলতে থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধির মোতাবেক 144 ধারা জারি করলাম। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রচারে